হচ্ছে এত হইলে এটার পাওয়ার সেট কত হবে। এরপরে 8 নাম্বারটা হচ্ছে well two sets are equal if they have exactly the same elements. If they have exactly the same elements, equal set বলতে বোঝায় দেখেন a সেটে আছে 1, 2, 3 আর b সেটে আছে 3, 2, 1. Well, so they have the same elements, they have exact amount of elements. That is why they are called equal sets. You can understand, right? এটা খুব সহজ জিনিস। পরেরটা হচ্ছে ইউনিভার্সাল সেট। The set universal set বা সার্বজনীন সেট প্রবলেম এটাকে বাংলায় বলে the set containing all possible elements in a particular context or discussion. It is denoted by U. These above mentioned ones are the most common types of set. So universal setটা বুঝাইতে পারছি যে the set containing all possible elements in a particular context or discussion. মানে আপনি যদি বলেন যে একটা স্কুলের লেটস সে একটা স্কুলের টোটাল স্টুডেন্ট একটা ইউনিভার্সাল সেট ধরেন, তারপরে সেই স্টুডেন্টে থাকা মেল স্টুডেন্টরা কি একটা সেট, ফিমেল স্টুডেন্টরা আরেকটা সেট, তার মানে এই দুইটা সেট মিলে তৈরি হয়েছে এই ইউনিভার্সাল সেটটা। দ্যাট ইজ দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস ইন দ্যাট স্কুল। সো এটা হচ্ছে আমাদের গেল হচ্ছে 3 নাম্বারটা পেজ। এখন আমরা লাস্ট ওয়ান আমরা এটা নিয়ে ডিসকাস করব। সো we have okay, to express symbolically that an element belongs to a set we use this. দেখেন আপনি যদি বলেন যে belong to মানে হচ্ছে সদস্য, কারো সদস্য, তার মানে সেজন্য তখন আমরা বলি কি, আমরা বলি যে belong to, তুমি এতে বিলং করো, ঠিক আছে, এতে বিলং করো বললে আমরা বলি হচ্ছে বা তুমি এর সদস্য, তখন আমরা এই এপসাইলন সাইনটা ইউজ করি। As for example, if A is a set containing the elements 1, 2, 3, then 1 নিজে হচ্ছে A এর একটা এলিমেন্ট, 2 নিজেও A এর এলিমেন্ট, 3 নিজেও A এর এলিমেন্ট। সো আমরা এভাবে পড়ি 1 belongs to A, 2 belongs to A, 3 belongs to A. belongs to মানে হচ্ছে এলিমেন্ট, সোজা কথা, মানে সরি belongs to মানে এলিমেন্ট না, belongs to মানে হচ্ছে তার উপর ডিপেন্ডেন্ট বা তার একটা সদস্য, ঠিক আছে, তার সদস্য। belongs to মানে সদস্য বোঝায়, তাতে বিলং করে, তার পরিবারের সদস্য। The order of the elements does not matter. As you can see that A is 2, 1, 3, or আপনি লিখতে পারেন 1, 2, 3, or আপনি লিখতে পারেন 3, 1, 2, 1. It really doesn't matter when it comes to sets. সেটের ক্ষেত্রে আপনার এলিমেন্টগুলো থাকলেই হইছে, কেমনে লিখছেন সেটা ইম্পর্টেন্ট না, এগুলো নিয়ে বলার হওয়ার কিছু নাই। It doesn't matter if elements are repeated. So আপনার যদি এখানে থাকে 1, 2, 3, এখানে থাকে হচ্ছে 2, 3, 3, 1, এতবার লেখা যে কথা একবার লেখা একই কথা, because it doesn't really matter if you repeat the same element, it doesn't really make any changes. So you have 1, 1, you have 2, 2, and you have 3 thrice. Doesn't matter, they are equal. They're equal as long as you keep repeating them, as long as all the elements are present, no matter how many times they are there, but they should be on at least at once. Okay, they should be at least used once. Then we have if A is a subset of B, and remember this is subset sign, not proper subset, right? Proper subset নিচে equal থাকে না। If A is a subset of B, then B is a subset of A, then A is a subset of, sorry, A is equal to B. And that makes sense যে B যদি A এর সাবসেট হয়, then A যদি আবার নিজেও B এর সাবসেট হয়, they must be equal, নাহলে একজন কিভাবে সাবসেট হইতে পারে, ঠিক আছে? So if A is a subset of B but B and A are not equal, দেখেন A is a subset of B, so A হচ্ছে এই যে B যে বড় সেটটা আছে এটা হচ্ছে সাবসেট না, কারণ এটা ভিতরে আছে, বাট A আর B যদি ইকুয়াল না হয়, দেখেন A আর B ইকুয়াল না, কারণ B হচ্ছে B এর এলিমেন্ট বেশি, A এর এলিমেন্ট কম, দেন A is a proper subset of B. প্রপার সাবসেট কেন? কারণ B তে একটা হইলেও এলিমেন্ট বেশি আছে A থেকে, বা A তে একটা হইলেও এলিমেন্ট কম আছে, এইজন্য তো এটা সেটের সাইজ ছোট, সো অবশ্যই এটা প্রপার সাবসেট, তাই না? সো এলিমেন্ট ইন বি বাট নট ইন এ, তার মানে হচ্ছে আপনার এই যে সেটটা আছে এ সেট, এই সেটের আপনার হচ্ছে বি সেটের ভিতরে আছে, এট দ্য সেম টাইম তার মধ্যে এলিমেন্ট কম আছে। সো দ্যাটস ফর টুডে। আমাদের নেক্সট যে সেশনে আমরা সেট নিয়ে আরেকটু আলোচনা করব, সেটা হচ্ছে আমাদের সেট নিয়ে সেকেন্ড ভিডিও হবে, সেখানে আমরা আলোচনা করব ইউনিয়ন, ইন্টারসেকশন অফ সেটস এবং সেটসের আরো কিছু থিওরি নিয়ে। আনটিল দেন, আসসালাম।